নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। নববর্ষ মানেই বাঙালিদের খাওয়া দাওয়া, আর সেই খাওয়া দাওয়ার অন্যতম একটা প্রধান মেনু হচ্ছে শুক্তো। বাঙালি মাত্রই কিন্তু শুক্তো খেতে ভালোবাসে। আজকে আমরা শুক্তো রেসিপি দেখব, যা আমরা নববর্ষের দিনে তৈরি করতে পারি অথবা যে কোনো অনুষ্ঠানে শুক্তো তৈরি করতে পারি, আবার বাড়িতে অতিথি আসলেও শুক্তো সার্ভ করতে পারি গরম গরম ভাতের সঙ্গে। আপনারা দেখুন, কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে আজকে শুক্তো তৈরি করছি, যেগুলো ফলো করলে প্রথমবারেই কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো তৈরি হয়ে যাবে আমাদের বাড়ির কিচেনে। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে আমি দেখিয়ে দিই শুক্তোর জন্য আমরা কি কি সবজি নিয়েছি পেঁপে, উচ্ছে, সজনে ডাঁটা, গাজর, বেগুন, বরবটি, মিষ্টি আলুর কিন্তু আমি খোসাটা না ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি, বিনস, আর অবশ্যই লাগবে কাঁচকলা আর আলু, যেটা আমি কেটে একটু জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর সব সবজিগুলোই কিন্তু লম্বাটে করে কেটেছি, ডুমো ডুমো করে কিন্তু কোনোটাই কাটা নয়, সবই কিন্তু লম্বাটে করে সবজিগুলো কেটে নিয়েছি। এবারে আমরা রান্নাটা শুরু করব। শুক্তোর জন্য সবজি কেটে ধুয়ে নেওয়ার পর এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি বড়ি ভেজে নেব। শুক্তোতে কিন্তু বড়িটা এমন একটা জিনিস যেটা দিতেই হবে, বড়ি ছাড়া শুক্তোই হবে না। ফ্লেমটাকে হাইতে রেখেই বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিতে হবে। বড়ি ভেজে নেওয়ার পর ওই একই তেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে আমাদের উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। আমি দুটো মাঝারি সাইজের উচ্ছে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছে ভেজে নেব। উচ্ছে ভাজার সময় কিন্তু হলুদ বা নুন কিছুই দেওয়ার প্রয়োজন নেই। উচ্ছেগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব, আর একটু তেল অ্যাড করছি এর মধ্যে। তারপরে এর মধ্যে ভেজে নেব বেগুন আর উচ্ছেটা কিন্তু আমাদের আলাদা করে ভেজে নিতে হবে। একটা ছোট সাইজের বেগুন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকেও ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ভেজে নিতে হবে। বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি বেগুনটাকেও ওই একই বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমি বড় কড়াইতে 4 টেবিল স্পুন মতো তেল নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। আপনারা চাইলে সাদা তেলের সঙ্গে কিছুটা পরিমাণে ঘিও অ্যাড করতে পারেন। ফোড়নটাকে ফ্রাই করে নিলাম। এবারে দিয়ে দেব আলু, দুটো ছোট সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। পেঁপে, অর্ধেকটা পেঁপে দিয়েছি আমি, একটা ছোট সাইজের পেঁপে। আর এই সময় দিয়ে দেব গাজর। সবজিগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে। এবার এগুলোকে আমরা ভাজবো। ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি। 3 মিনিট এই সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এবারে আবারও কিছু সবজি অ্যাড করব। যেমন এবারে দিচ্ছি মিষ্টি আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা। তারপর আবারও 3 মিনিট আমরা নাড়তে নাড়তে ফ্রাই করে নেব। 3 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বরবটি আর বিনস। শুক্তোতে কিন্তু বেশ কিছু সবজি ব্যবহার করা যায় না, যেমন কুমড়ো, মূলো, থোর, এগুলো একদমই ব্যবহার করা যাবে না। আবার গরমকালে যেহেতু শুক্তো তৈরি করছি, তার মধ্যে কিন্তু আমরা কিছুটা পটল, কিছুটা ঝিঙে অ্যাড করতে পারি। এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেব, 2 টিস্পুন নুন দিয়ে দেব, আর আবারও 3 মিনিট মতো ফ্রাই করব। আবারও 3 মিনিট ফ্রাই করে নিয়েছি। সবজি ভাজা আমাদের শেষ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে তারপর আমরা আবার 2 মিনিট কষিয়ে নেব, যাতে আদার কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। একটা মিক্সির ছোট জারে 2 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত আর 1/4 টিস্পুন নুন দিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেটাই আমি অ্যাড করে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমাদের 2 মিনিট রান্না করতে হবে। এদিকে অন্য একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা যেই উষ্ণ গরম হয়ে যাবে, ওভেনটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে দুধ। একটা 10 টাকার দুধ কিনে নিয়েছি, আমুল স্প্রের প্যাকেট, সেটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে গুলে দুধটা তৈরি করে নেব। এটা আরেকটা টিপস, শুক্তোতে কিন্তু এই আমুল স্প্রে দুধ দিয়ে যদি আমরা দুধটাকে ব্যবহার করি
তাহলে কিন্তু শুক্তোর টেস্টটা আরো বেড়ে যাবে। ভালো করে একটু মিক্স করে নিলাম। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পর এবারে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে আমুল স্প্রে দুধটা এর মধ্যে অ্যাড করে দেব। ফ্লেমটাকে হাই করে দিয়েছি, আর বাকি যে পরিমাণটুকু দরকার পড়বে সেটা আমরা জল ব্যবহার করব। বাকিটা আমি জল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সম্পূর্ণটাও দুধ ব্যবহার করতে পারেন। আমাদের এমন পরিমাণ জল দিতে হবে যেন সবজিগুলো এর মধ্যে ডুবে থাকে। আরো হাফ কাপ জল দিচ্ছি। এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে ফুটতে দেব। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে একদম লোতে করে দেব, আর আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা এই সময় অ্যাড করে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি। তারপর এটাকে ঢাকা দিয়ে শুধু 5 মিনিট রান্না করব, কারণ সবজি ভাজতে ভাজতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট এটাকে সিদ্ধ করলেই হয়ে যাবে। লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমরা দেখে নেব একবার তবুও যে সবজি সিদ্ধ হয়েছে কিনা। আলুটা চেক করে বুঝে নিলেই কিন্তু বাকি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা বোঝা যায়। শুধু আলুটা দেখে নিতে হয় যে সিদ্ধ হয়েছে কিনা। ব্যাস, এবারে আমি সামনে থেকে দেখাবো কেমন শুক্তো দেখতে হলো। আমাদের আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা বাকি আছে। এই সময়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা। আমি 1.5 টিস্পুন মতো রাঁধুনি শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়ে এই হামনদিস্তাতেই গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব চিনি। শুক্তোতে কিন্তু অবশ্যই মিষ্টি ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চিনি। ফ্লেমটাকে হাই করে দেব। আমাদের শুক্তো রান্না প্রায় শেষের পথে। চিনি আর রাঁধুনি বাটা দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। 1 মিনিট মতো আমরা জাস্ট এটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দেব 5 ফোড়ন গুঁড়ো। একটা টিপস বলতে পারো, এই 5 ফোড়ন গুঁড়ো কিন্তু শুক্তোতে দিলে শুক্তোর টেস্টটা আর গন্ধটা দুটোই পারফেক্ট হয়ে যাবে। ব্যাস, এবারে একবার মিক্স করে দেব, তারপর আমি ওভেনটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে ঘি, 5 ফোড়নের গুঁড়ো, রাঁধুনি সবকিছুর ফ্লেভারটা ভালো মতো সবজিতে মিশে যায়। এবারে 5 মিনিট ঢেকে রাখবো স্ট্যান্ড বাই টাইমে। তারপর গরম গরম শুক্তো গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। এই 5 মিনিট টাইমে ঢেকে রাখাতে যে শুক্তোর মধ্যে আমরা 5 ফোড়নের গুঁড়ো, ঘি, রাঁধুনি বাটা এগুলো দিলাম, সমস্ত ফ্লেভারটা ভালো মতো মিশে যাবে, শুক্তোটা দারুণ টেস্টি হয়ে যাবে। আজকের এই শুক্তো রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আগামী পয়লা বৈশাখের দিন অবশ্যই এইভাবে শুক্তো তৈরি করুন, একদম প্রথম পদে ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখবেন সবার মন খুশিতে ভরে যাবে। তাহলে এখানেই আজকে শেষ করছি। নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।